প্রথমে গণেশজিকে অভিষেক করে নেবেন। পঞ্চামৃত দিয়ে গণেশজিকে প্রথমে সুন্দর করে অভিষেক করাতে হবে। তারপরে জল দিয়ে আবার স্নান করিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে একটি লাল কাপড় পেতে দেবেন একটি আসনের মধ্যে, বা হলুদ রঙের বস্ত্র আসনে পেতে দেবেন। তারপরে ঠাকুরের মূর্তি বা ছবিটাকে বসাবেন। এবার হচ্ছে গণেশজির দুই পাশে কিন্তু দুটি সুপারি রাখবেন। দুটি সুপারির মধ্যে একটু হলুদের ফোঁটা, তারপর সিঁদুরের ফোঁটা দেবেন। এটা ঋদ্ধি আর সিদ্ধিকে মানা হয়। গণেশজির দুটো স্ত্রী, যার নাম ঋদ্ধি এবং সিদ্ধি। গণেশজির কপালে কিন্তু চন্দনের ফোঁটা দেবেন কেশর দিয়ে মিশিয়ে, বা অশ্বগন্ধা যদি থাকে সেইটার ফোঁটাও দিতে পারেন। এই পুজোটা কিন্তু ছোট্ট বাচ্চারা অবশ্যই পালন করতে পারে। করলে পড়াশোনায় মনোযোগ হবে, পড়াশোনায় ভালো হবে, এবং বুধের যদি কোনো দশায় ভুগছে কোনো বাচ্চা, তাহলে সেই দশাটাও কিন্তু কেটে যাবে। পড়াশোনায় মনোযোগ বাড়াতে, বাচ্চার দুষ্টুমি কম করতে গিয়ে এই পুজোটা কিন্তু করতে পারেন, খুব ভালো ফলাফল দেবে। দেখতেই পাচ্ছেন আমার ছেলেও এই পুজোটা করছে। গুড বয়। বলে ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় নমঃ। এইভাবে পুজো কিন্তু প্রতি বুধবারেই করতে পারে বাচ্চারা। এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে প্রতি বুধবারেই বাড়িতে গণেশজি পুজো করান, তাহলে কিন্তু বাচ্চাদের বুধের দশা কেটে যাবে, বুধ ভালো হবে, স্ট্রং হবে, বুদ্ধি জ্ঞান বাড়বে, এবং পড়াশোনায় মনোযোগী হবে, চঞ্চলতা অনেক কম হবে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জকি পার্বতী। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন যাতে সবাই করে উপকৃত হয়। গণেশ দেবা মাতা জকি পার্বতী পিতা মহাদেবা কাল হরো রোগ হরো